নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো শুরু করছি একটি নতুন ব্লগ। কৃষ্ণা অফিসিয়ালের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু খাবার তৈরি করে দিয়ে দিচ্ছি। এই খাবার নিয়ে যাবে মাঠে, কারণ ধান তোলা হচ্ছে। তো কিছুই দিইনি, দিয়েছি আলু মাখা আর পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এদিকে একটা বোতলে করে জলও দিয়ে দিলাম, যেহেতু ধান কাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তার জন্য। আর এদিকে ঠাম্মা কিন্তু খাবারটা এগিয়ে দিয়ে এসছে মাকে, মা এসেছিল নিয়ে গেছে। আর এদিকে আমিও একটু চলে এলাম। শীতের সকালে রোদটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর তাই দেখো, এই যে পুচকেটা কিছুদিন আগে হয়েছিল, তোমাদের দেখিয়েছি। তো ইতিমধ্যে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? ধরাই যাচ্ছে না, দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ বসবো না, বাড়িতেও কেউ নেই, অনেক কাজ রয়েছে। এরপর মাঠ থেকে ধান নিয়ে এসে ঝাড়াইয়ের কাজ হবে। তো বন্ধুরা, ব্লগটি কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে। তোমরা পুরো ব্লগটি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর শীতের সকাল তো, তাই পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগছে, আর হালকা বাতাসও দিচ্ছে, শীত শীত করছে। তো চলো, বেশিক্ষণ এখানে বসবো না, ধান নিয়ে ওরা চলে আসবে। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে ধানের কাজ শুরু হয়ে গেছে, আর আমিও চেঞ্জ হয়ে চলে এসেছি। দেখো, সবে মাত্র ধানের কাজ শুরু হলো। তো ধান ঝাড়াই হচ্ছে, আর যেখানে বাবা মা দুজনেই ধানের কাজ শুরু করেছে। মানে আজকে সারা দিনই একটু চাপের মধ্যে থাকতে হবে। এদিকে বাবা মা দুজনে ধান ঝাড়াইয়ের কাজ করছে, আর এদিকে দাদুকে এত করে বললাম যে আসতে হবে না, কারণ এই যে ধান যখন ঝাড়াই হবে না, ওর থেকে যে ধুলোগুলো বাতাসে উঠতে থাকে, ওগুলো যখন নাকের মধ্যে যায় ভীষণই কিন্তু মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। তাই তো এদিকে মা তো এমনিতেই পারে না, ধান ঝাড়াই করবে কি আর। তো তার জন্য মাকে পাঠিয়ে দিয়ে আমি লেগে পড়লাম। বাবা আর আমি দুজনেই মিলে ধান ঝাড়াইয়ের কাজটা করছি। তো পরিশ্রম যেমন হয়, তো আমরা তো গ্রামের মানুষ। আমি কিন্তু বিয়ের আগে বাড়িতেও করেছি, তাই অভ্যস্ত আছে। কিন্তু এখানে নতুন তো একটু কিরম যেন লাগছে। তো আমিও ঝাড়াচ্ছি, কিন্তু এই যে ধানের যে এই যে গাছগুলো যেন একটু বেশি বড় বড় মনে হচ্ছে আমার থেকে, তাই ধরতেও অসুবিধা হচ্ছে। আর অনেক বেশি বেশি রেখেছে, বুঝলে, তাই ধরতেও আমার অসুবিধা হচ্ছে। আর এদিকে দাদু ধান ঝাড়ানোর পরে যে উচ্ছিষ্ট যে বিচুলিগুলো বেরিয়ে আসছে ধানের সঙ্গে, ওইগুলোকে কিন্তু ধান থেকে সরিয়ে দিচ্ছে। তাহলে কী হবে, ধানটা যখন ওড়ানো হবে, পরিষ্কার করা হবে, তখন অসুবিধা হবে না, কারণ বেশিরভাগটাই বের করে নেওয়া হচ্ছে। এদিকে কিছুক্ষণের জন্য মেশিনটা বন্ধ রেখে দেখো, দাদু বিচুলিগুলো বারবার করে পরিষ্কার করেছে, যাতে না ধান ঝাড়ে মানে ওড়ানোর সময় অসুবিধা না হয়। আর এদিকে সবাই এখন কিন্তু আমরা চলে এসেছি একটু বিশ্রাম করতে, কারণ অনেকক্ষণ হচ্ছে ধান ঝাড়ের কাজ হয়েছে, তো তাই বিশ্রাম। আর এদিকে মা ঝাড়ানো খড়গুলো নিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছে, যাতে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। তো বলতে বলতে আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমিও আবার ধান ঝাড়াইয়ের কাজ শুরু হলো। তো বেশিক্ষণ আমি এখানে কাজ করব না, কারণ আমাকে আবার যেতে হবে রান্না করতে। আর এদিকে বলতে বলতে আমাদের মেশিনটা কিন্তু খারাপ হয়ে গেছে, বলতে পারবো না কি হয়েছে, কিন্তু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলছে না, এটাকে আবার মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে আবার নতুন ধানগুলো এক জায়গায় করা হচ্ছে। তো আমি বেশিক্ষণ থাকবো না, চলে এলাম এই যে
রান্না করার জন্য। আজকের এমনিতেই কাজের চাপ রয়েছে, তার মধ্যে আবার নিয়ে এসছে ছোট ছোট মাছ। বলো তো কি বলা যায়। তো এই মাছগুলো তো কাটতে হবে, তার জন্য বসে পড়েছে। আর এই মাছগুলো কাটতে কিন্তু বঁটি ছাড়াও কাটা যায়। আর নদীর এগুলো বোধহয় আমেদি মাছ বলে, আমুদে মাছ, ছোট আমুদে, তো সাদা সাদা হয়। এখানে এদিকে মাছগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মোটামুটি আমার সমস্ত জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিই। আর কারা কারা এই আমুদে মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে একটু জানিও তো। আর আজকের ধান ঝাড়াইয়ের জন্য প্রচুর চাপ রয়েছে, বুঝতেই পারছো, একজন বাড়িতে। আর এদিকে দেখো, এটা হলো আমার নতুন রান্নাঘর। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। যতটা পেরেছি কিন্তু করেছি। দেখো আরও এর কাজ বাকি আছে, ধীরে ধীরে করব। তো মোটামুটি আজকে রান্না করার জন্য এতটা তৈরি করতে পেরেছি। এদিকে তো দেখতে পাচ্ছ হাঁড়ি ধোয়া কমপ্লিট। হাঁড়িতে জল দিয়ে ভাত চাপাবো। রান্না তো করতেই হবে, এতগুলো মানুষ খাবে। সময়ের মধ্যে রান্না হলেই তবেই তো তারা কাজ করছে সারাদিন, খেতে পাবে বলো। তার জন্য চলে এলাম। আর এদিকে রান্না করব তো মাছ, কিন্তু এর মধ্যে হয়েছে কি আরও 2 রকমের মাছ নিয়ে এসছে। আগের দিন থেকে মাছ ছিল, আবার এই যে মাছ নিয়ে এসছে আরও 2 রকমের মাছ। একটা হচ্ছে বড় আমুদে, একটা লোটে মাছ। বলো আজকে কাজের মধ্যে কত মাছ রান্না করব জানি না, যাই হোক যা হয় দেখা যাবে। তো এর মধ্যে কি করলাম, মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। আমি হাতড়ার আঁশ করলাম না, অন্য কাজ করব, তার জন্য খুন্তি দিয়েই কিন্তু নেড়ে লবণ হলুদটা মাখালাম। আর এদিকে ঠাম্মা লোটে মাছ বড় আমুদে দুটোই কেটে বেছে ধুয়ে দিয়ে গেছে। তো চাপালাম রান্না। বেশিক্ষণ আমি রান্নার ভিডিওটা করতে পারিনি একটু অসুবিধার জন্য। দেখো, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার রান্নাঘরটা কেমন লাগছে। প্রথম উনুনটা ধরিয়েছি, তাই একটু ভিজে ভিজে আছে, তার জন্য হালকা ধোঁয়াও হচ্ছে। আর সঙ্গে বাতাস রয়েছে, তো চারিদিকে অতটা ভালো করে ঘিরে রাখা হয়নি, তার জন্য উত্তরে বাতাসে খুবই ধোঁয়া লাগছে, অন্য কিছুই নয়। তো চলো চটপট আমি রান্নাটা সেরে ফেলি। আমার কিন্তু আমুদে আর লোটে মাছ ভাজা হয়ে গেছে, আর রান্নাও করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি। এদিকে সবাই কিন্তু ধান গোছাচ্ছে। এর মধ্যে আমি যখন রান্না করছিলাম ওনারা তো ধান ঝাড়িয়েছিল, তো ধান ঝাড়ানো মোটামুটি কমপ্লিট। দেখেই বুঝতে পারছো যে ধানটা খুবই কম, ভালো হয়নি। বলেছিলাম দানা ঝড় হয়েছিল প্রথমে। তো তার জন্য কি হয়েছে, যেহেতু আমাদের জমিগুলো খুবই নিচু, তার জন্য জল জমে থাকায় এবং বাতাসে ধান গাছগুলো পড়ে যাওয়ায় ফসল অনেক নষ্ট হয়ে গেছে। তাই ধান এবারে ভালো হয়নি। তো যাই হয়েছে, আর কি করা যাবে বলো। সবাই মিলে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে, কারণ আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। তাই সবাই যে যার মতো তাড়াতাড়ি করে কাজ করে যাচ্ছে। এই কাজে খুবই কষ্ট হয়, কিন্তু আনন্দও লাগে, বুঝলে। কারণ সবাই মিলে একসঙ্গে করে, তো এটা তো একার কাজ নয় বলো, সবাই মিলে করতে হয়। তাই আর এদিকে আমি এদিক একবার ঝাড় দিই, তো ওদিকে একবার ঝাড় দিই। এদিক দিয়ে ঝাড় দিলে ওদিকে চলে যাচ্ছে, ওদিক দিয়ে ঝাড় দিলে চলে যাচ্ছে, এত তাড়াতাড়ি করতে হচ্ছে। যাই হোক, প্রথমে নোংরাগুলো কিন্তু আলাদা করে নেব, আর তারপরে
এমনি যে ধানগুলো রয়েছে ওগুলো এক জায়গায় জড়ো করব। তো চলো তাড়াতাড়ি করে ধানগুলো এক জায়গায় জড়ো করে নেওয়া যাক। এদিকে কিন্তু মোটামুটি ধানগুলো গুছিয়ে নিয়েছি, এবারে প্যাকেট বস্তার মধ্যে নিয়ে নেব। তো আমি বলছিলাম যে বস্তাগুলো এমনি হাত দিয়ে ধান ভরে নেব, বাবা বললো না এরমভাবে ভরো না, আমি তাহলে হিসাব পাবো না। তার জন্য বাবা কী করলো, গামলি গামলি করে ধানগুলো ভরলো, যাতে বুঝতে পারে যে কত ধান হয়েছে মোট। তার জন্য দেখো গামলিতে করে ধান ভরছে। আর যখন বস্তায় ধানগুলো ঢালছে না, ভীষণ ধুলো উঠছে, তাই আমি এরমভাবে মুখে চাপিয়ে নিয়েছি, কারণ শ্বাস নিতে ভীষণই অসুবিধা হয় যখন এই ধানের প্রচুর গুঁড়ো নাকের মধ্যে যায়, ভীষণই অসহ্য বোধ হয় আর কি। বন্ধুরা, কাদের কাদের বাড়িতে এরকম ধানের কাজ কমপ্লিট হয়ে গেছে একটু জানিয়ে তো। আমাদের কিন্তু পুরোটাই কমপ্লিট হয়নি, মাত্র একটা জমির অর্ধেকটা হলো, আরও বাকি রয়েছে। তো আর ওই দিকে যে ধানের মাচাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের নয়, এই যে কাকুদের। মেঘলা হয়েছে তাই কি করেছে, ধান নিয়ে এসে বোঝাই করে নিয়েছে, আর এর মধ্যে সম্ভবত পেপার চাপিয়ে রেখে দেবে, কারণ রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তার জন্য বৃষ্টি হলে কিন্তু ধানের মাচার মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে কী হবে, ধানগুলো আরও একদম নষ্ট হয়ে যাবে, আর পাওয়াই যাবে না। তাই কিন্তু তাড়াতাড়ি করে ধানের মাচাটা কমপ্লিট করে নিল। এরপরে পেপার দিয়ে চারিদিকটা বেঁধে রেখে দেবে আর কি, তাহলে কী হবে, আর কোনো ভয় থাকবে না, জলও ঢুকবে না, এরকম একটা অবস্থা। আর এদিকে বলতে বলতে কিন্তু আমাদের ধান মানে বস্তায় ভরা এবং মেশিনও তুলে নিয়ে রেখে দিচ্ছে, কারণ মেশিনটা বৃষ্টি পেয়ে গেলে নাও চলতে পারে, এমনিতেই সমস্যা হচ্ছিল, চালানো যাচ্ছিল না মোটামুটি। তো সমস্ত কাজ কিন্তু আমাদের কমপ্লিট। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থেকো। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।